প্রিয় ছাত্রছাত্রীরা, ক্লাস 2 আমার বইয়ের অঙ্ক ক্লাসে আমি সুষমা তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। গত ক্লাসে আমরা কিছু তুলনামূলক শব্দ নিয়ে আলোচনা করেছিলাম, কিন্তু আজকের ক্লাসে একেবারে নতুন অঙ্ক মানেই তো একদম নতুন কিছু, তাই তো? প্রত্যেকটা ক্লাসেই নতুন থাকবে, একদম নতুন বিষয় নিয়ে আমি এই ক্লাসে চলে এসেছি তোমাদের কাছে। আগের ক্লাসটা বুঝতে পেরেছিলে তো? যদি বুঝতে না পারো অবশ্যই আমাকে জানাবে, বারবার এই কথাটা আমি বলতে থাকবো। তো এখন যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব, আমরা প্রত্যেকেই সংখ্যা শিখেছি, 1 2 3 4 5 6 7 8 9 10 পরে সংখ্যা শিখেছি আমরা। তো এই সংখ্যাগুলো আজকে একটু আমরা উল্টে পাল্টে দেখব, কোনটা বড় কোনটা ছোট, এই বিষয়টা মানে সেই একই তুলনামূলক আলোচনা, তাই তো? তাহলে আমি আজকের ক্লাসে তোমাদের পেজ নম্বর 49, পেজ নম্বর আমার দ্বিতীয় শ্রেণী আমার বই পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের যে আমার বই আছে, সেখানে যে দ্বিতীয় শ্রেণীর যে অঙ্কের পোর্শন 49 পেজে যে অঙ্কের অংশটা রয়েছে, সেই পেজ অনুযায়ী আমি আগে তোমাদের বোঝাবো, তারপরে অঙ্ক করে দেবো, ঠিক আছে? তো সেখানে সেইখানকার যে অঙ্কগুলো রয়েছে সেগুলোর এক্স্যাক্টলি সেই মতো আমি ফার্স্ট করছি না, আমি আমার নিজের মতো করে ফার্স্ট বোঝাচ্ছি তোমাদের, তারপর অঙ্কগুলো করে দেবো। বন্ধুরা, এখানে এই অঙ্কগুলোতে কি করা হবে, তোমাকে কিছু সংখ্যা দেওয়া থাকবে, 1 থেকে 100-র মধ্যে 1 থেকে 100 তোমরা সবাই লিখতে শিখে গেছো। আর যদি না মানে পেরে থাকো বা না শিখে থাকো, বানান সহ সংখ্যা আমি দিয়ে দেবো ক্লাসে, ঠিক আছে? আমি তোমরা ক্লাসগুলো ফলো করতে থাকো, আমি দিয়ে দেবো। তো 1 থেকে 100 সবাই আমরা নিশ্চয়ই শিখে গেছি। তো এখানে কি করব, 4-5টা সংখ্যা দিয়ে দেবো তোমাকে, ঠিক আছে? সেইখান থেকে বেছে এনে তোমাকে সেখান থেকে তোমাকে একটার পর একটা বেছে এনে দেখতে হবে যে কোনটা ছোট কোনটা বড়, সেটা পরপর সাজাতে হবে। একবার ছোট থেকে বড় সাজাতে হবে, আর একবার ছোট থেকে বড়, আর একবার বড় থেকে ছোট। তাহলে কি বললাম, 4-5টা সংখ্যা দিয়ে দেবো, সেখান থেকে তোমাকে হিসেব করে দেখে নিতে হবে যে কোনটা ছোট সংখ্যা কোনটা বড় সংখ্যা, এবং কোনটার পর কোনটা রাখলে পরপর হবে সংখ্যাগুলো, ঠিক আছে? একবার ছোট থেকে বড় সাজাবে, আর একবার বড় থেকে ছোট সাজাবে, ওই 5-6টা সংখ্যাকেই, ঠিক আছে? যে সংখ্যাগুলো আমি দিয়ে দেবো। তো এইগুলো করানোর জন্য, সাজানোর জন্য শুধু সাজিয়ে দিলেই হলো না, দুটো সংখ্যার মাঝে, প্রত্যেক দুটো সংখ্যার মাঝে একটা করে চিহ্ন আনবো। সেই চিহ্নটা সম্পর্কে আগে আমরা ধারণা নিয়ে নিই, তারপরে আমরা অঙ্কগুলোতে যাব, ঠিক আছে? একইভাবে লিখে রেখেছি আমার বই পেজ নম্বর 49। দুটো চিহ্ন আনবো, সংখ্যা দেওয়া থাকবে 4-5টা। সেখানে যদি প্রথমে বলি যে বড় থেকে ছোট সাজাও, মানে বড় সংখ্যাগুলোকে পরপর আগে আনবো, একদম শেষে ছোট সংখ্যাটা থাকবে, অর্থাৎ বড় সংখ্যা থেকে পরপর ছোট সংখ্যাতে যাব। আবার যদি বলি ছোট থেকে বড়, তাহলে ছোট সংখ্যা আগে, ছোট সংখ্যাগুলোকে আগে পরপর সাজাবো, তারপর শেষে আসবে বড় সংখ্যা, ঠিক আছে? মনে থাকবে তো? তো এই জন্য এই বড় থেকে যখন ছোট সাজাতে বলবো, প্রশ্নে দেওয়া থাকবে যে বড় থেকে ছোট সাজাও, তখন তোমরা যে চিহ্নটা ব্যবহার করবে তাকে বলবো বড় চিহ্ন। কি নাম দিয়েছি? বড় চিহ্ন। আর যখন ছোট থেকে বড় সাজাবো, সেটাকে বলবো ছোট চিহ্ন। বন্ধুরা, বড় চিহ্নটা কেমন দেখে নাও, এই হাঁ, ঠিক আছে? আর ছোট চিহ্নটা একই রকমের দেখতে, শুধু উল্টে দেওয়া আছে, ঠিক আছে? উল্টে দেখো, পাল্টে গেছি। তাহলে বড় চিহ্নটা এই রকম চিহ্ন হবে। বড় চিহ্নটা তাহলে কীরকম, এই সামনের দিকে হাঁ থাকবে, আর হাঁটা মানে মাছের যে হাঁ হয় ওই রকম। তো সামনের দিকে হাঁটা থাকবে, আর ছোট চিহ্নের তোমার পরের দিকে মানে শেষের দিকে হাঁটা থাকবে। তার মানে বড় চিহ্নের এদিকটা বড় সংখ্যা থাকবে, আর এদিকটা ছোট সংখ্যা থাকবে। আর ছোট চিহ্নের এদিকটা যেহেতু মুখটা বন্ধ হয়ে গেছে, তাই এদিকটা ছোট সংখ্যা থাকবে, আর এদিকটা থাকবে বড় সংখ্যা। বোঝাতে পারলাম তো? আচ্ছা, এবার বলি, এগুলোর এই বড় চিহ্নের একটা ইংরেজিতে একটা নাম আছে, তাকে বলবো গ্রেটার দেন চিহ্ন।
কি চিহ্ন? গ্রেটার দ্যান চিহ্ন। আর ছোট চিহ্নের একটা ইংরেজিতে নাম আছে, বলবো লেস দ্যান চিহ্ন। কি বলবো? গ্রেটার দ্যান চিহ্ন আর একটা লেস দ্যান। ঠিক আছে, তাহলে এগুলো একটা একটা চিহ্ন, তাই তো? এগুলো এটাকে বড় চিহ্ন বলে, এটাকে ছোট চিহ্ন বলে। বড় চিহ্নটাকে ইংরেজিতে বলে গ্রেটার দ্যান, আর ছোট চিহ্নটাকে ইংরেজিতে বলে লেস দ্যান। মনে থাকবে তো? আচ্ছা, এবার কিচ্ছু না, একবার জাস্ট অঙ্কে চলে যাই। একটা ঘুড়ি এঁকেছি তোমাদের জন্য, সেখানে প্রত্যেকটা খোপের মধ্যে 4টে সংখ্যা দেওয়া আছে, উল্টে পাল্টে দেওয়া আছে। সেগুলোকে কি করতে হবে তোমাকে? এভাবে, এই যে দেখো তো, এই চিহ্নটাকে কি চিহ্ন বলবো? এটা তাহলে বড় চিহ্ন দেওয়া আছে। আর এই যে চিহ্নগুলো আছে দেখো, দুটো সংখ্যার মাঝে, প্রত্যেকটার মাঝে একটা করে কি চিহ্ন আছে? এটা ছোট চিহ্ন আছে। অর্থাৎ এটাকে গ্রেটার দ্যান বলবো চিহ্ন, আর এটা লেস দ্যান। বন্ধুরা, যখন এরকম পাশে সংখ্যা দেওয়া থাকবে আর এরকম চিহ্ন তোমাদেরকে দেখে নিতে হবে কি চিহ্নটা দেওয়া আছে। এটা চিহ্নটা হচ্ছে গ্রেটার দ্যান চিহ্ন। তাহলে প্রথমে কি হবে? গ্রেটার দ্যান থাকলে সামনে কি কোন সংখ্যাগুলো আসবে? বড় সংখ্যা আসবে, পরপর ছোট সংখ্যা। আর লেস দ্যান থাকলে প্রথমে ছোট সংখ্যা দিয়ে শুরু করতে হবে, বড় সংখ্যা গিয়ে শেষ করতে হবে। ঠিক আছে, তাহলে কোনো রকম কোনো প্রবলেম হবে না, কোনো সমস্যা হবে না। তাহলে চিহ্নটা আমার কি চিহ্ন আছে? বড় চিহ্ন বা গ্রেটার দ্যান চিহ্ন। তাহলে আমাকে সংখ্যা এই 4টে সংখ্যাকেই কোন দিক থেকে শুরু করব? বড় সংখ্যা থেকে শুরু করব। 2, 5, 8, 7 মধ্যে কোন সংখ্যাটা বড়? নিশ্চয়ই 8 সংখ্যাটা বড়, তোমরা জানো। তারপরে কোনটা? তারপরে 7, তারপরে কোনটা? তারপরে 5, তারপরে কোনটা? তারপরে 2। আমি বক্সটা একটু বড় করে রেখেছি, এটা নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই। এখানে শেষ তো, এখানেই শেষ। আচ্ছা, এরপরে এটা কি ছোট চিহ্ন, তাহলে ছোট সংখ্যা দিয়ে শুরু করতে হবে। দেখো তো এগুলোর মধ্যে ছোট সংখ্যা কোনটা? নিশ্চয়ই 2, প্রথমে 2, তারপরে 5, তারপরে 7, তারপরে 8। তাহলে একবার বড় থেকে ছোট সাজালাম আর একবার ছোট থেকে বড় সাজালাম। বড় থেকে যখন ছোট সংখ্যাতে যাব তখন গ্রেটার দ্যান চিহ্ন ব্যবহার করব, আর যখন ছোট থেকে বড় যাব তখন এই লেস দ্যান চিহ্নটা ব্যবহার করব। ঠিক আছে বন্ধুরা, বুঝতে কি পারছো? ঠিক আছে, আরও অনেক উদাহরণ দেব, বুঝতে নিশ্চয়ই তোমরা পারবে। আচ্ছা, ঘুড়িটা আমি মুছে ফেলছি, আর সংখ্যাগুলো দেখে নাও তোমরা। সংখ্যাগুলো আস্তে আস্তে করে মুছে ফেলছি। এবার উদাহরণে যাব আরও। আমি আরও অনেক সংখ্যা দিচ্ছি, দেখো, বুঝতে পেরে যাবে। প্রথমে একটা করে সংখ্যা দিলাম, তাই তো? এবার দেখো 2 অঙ্কের সংখ্যা দেবো। 1 অঙ্কের সংখ্যা দিয়ে বুঝিয়েছি, এবার দেখো 2 অঙ্কের। 1 অঙ্ক 2 অঙ্ক মিশিয়ে দেব। সংখ্যাগুলো দেখো এই প্লেটের মধ্যে রাখবো। ধরো 25, ধরো 13, ধরো 9, ধরো 10। আবার একটা দিলাম 12। আচ্ছা বন্ধুরা, এখানে 5টা সংখ্যা দিয়েছি। এই 5টা সংখ্যাকে একবার এইখানে বসাতে হবে আর একবার এখানে বসাতে হবে। তাহলে প্রথমে আছে কি? গ্রেটার দ্যান চিহ্ন। আগে চিহ্নটা দেখে নেবে, চিহ্নটা কি আছে সেই অনুযায়ী সংখ্যাটা আমাকে সাজাতে হবে। আবার সংখ্যাটা বাছতেও হবে, কোনটা বড় কোনটা ছোট সেই ব্যাপারটাও সর্টিং করতে হবে। কে আছে? দেখো এখানে 2 অঙ্কের সংখ্যা আছে, 1 অঙ্কের সংখ্যা আছে। প্রথমে কি? বড় দিয়ে শুরু করতে হবে। এটা বড় চিহ্ন আছে, বড় সংখ্যা দিয়ে শুরু করতে হবে। বড় চিহ্ন আছে মানে বড় সংখ্যা দিয়ে শুরু করতে হবে। যেহেতু চিহ্ন বড় তাই বড় সংখ্যা দিয়ে শুরু হবে, যেহেতু চিহ্ন ছোট চিহ্ন তাই তার মানে ছোট সংখ্যা দিয়ে শুরু করতে হবে, পরপর চলে যাবে। ঠিক আছে, এটা কিন্তু মাথায় রাখবে। বড় চিহ্ন মানে বড় সংখ্যা দিয়ে শুরু করতে হবে, ছোট চিহ্ন মানে ছোট সংখ্যা দিয়ে শুরু করতে হবে, পরপর ক্রমানুযায়ী চলে যাবে সংখ্যাগুলো। প্রথম আছে বড় চিহ্ন। ঠিক আছে, আচ্ছা 25, 13, 9, 10, 12 এগুলোর মধ্যে 1 অঙ্কের সংখ্যা আছে, 2 অঙ্কের সংখ্যা আছে। তাহলে এবার তোমাদের প্রশ্ন, আন্টি কি করে আমরা বুঝবো যে কোনটা বড় কোনটা ছোট? তারও একটা নিয়ম আছে, বলে দিই, ভালো করে শুনে নাও। 1 অঙ্কের সংখ্যা ছোট, 1 অঙ্কে 2 অঙ্কের সংখ্যা থাকলে ছোট সংখ্যা হবে 1 অঙ্কের সংখ্যা, সেটা তো নিশ্চয়ই তোমরা আর বলার অপেক্ষা রাখে না। এবার 2 অঙ্কের করে সংখ্যা আছে। যদি বুঝতে না পারো তাদের জন্য বলে দিচ্ছি, দেখে বুঝতে পারলে তো হয়েই গেল। আর যারা বুঝতে পারো না তাদের জন্য কি হবে? প্রথমে দেখবে 2 অঙ্কের সংখ্যাগুলো কোনগুলো আছে একবার দেখে নাও। 4টে আছে 2 অঙ্কের সংখ্যা, 1 অঙ্কের সংখ্যা একটা আছে। তাহলে 1 অঙ্কের সংখ্যাটা আমরা ধরছি না, বড় সংখ্যা বাছতে হবে।
দু অঙ্কের সংখ্যাটা তারপরে ধরবো। দু অঙ্কের সংখ্যার মধ্যে দেখো এককের ঘরগুলো লক্ষ্য করো। এককের ঘর, সরি, এককের ঘর নয়, সরি ভুল বললাম। প্রথমে এক অঙ্কের সংখ্যাটা তো বুঝতেই পারছো, এটা সব থেকে ছোট। তারপরে এই চারটে দু অঙ্কের সংখ্যা আছে, এগুলোর মধ্যে কি করবে, কিভাবে বাঁচবে, কিভাবে বাঁচবে? এটা একক, এটা দশক, এটা একক, এটা দশক। এই দশকের ঘরের সংখ্যাটাকে তোমরা দেখবে। একটা সংখ্যার একক দশকে তোমরা যোগ করতে শিখেছো আগে, একক দশক জিনিসটাও জানো, কিভাবে স্থানীয় মানে সাজাতে হয় সেটাও জানো। তো সেক্ষেত্রে আমি কি করব না, সংখ্যাগুলোর এই দশকের ঘরের যে সংখ্যাটাগুলো আছে, দেখো তো 2 আছে এটাতে, এটাতে 1 আছে, এটাতে 1 আছে, এটাতে 1 আছে। তাহলে যেটায় সব থেকে দশকের ঘরে যে সংখ্যাটা বড়, এখানে চারটে সংখ্যার মধ্যে এই সংখ্যাটা বড়, 2টা বড় 1-এর থেকে, তাই এই সংখ্যাটাই সব থেকে বড় হবে। ঠিক আছে, এবার এই তিনটের মধ্যে দেখো দশকের ঘরে দেখছো একই সংখ্যা, তাহলে এককের ঘরে চলে যাও। এককের ঘরে দেখো কোন 3, 0, 2, তাহলে 3টা সব থেকে বড়, তাহলে এই 13টা বড় 10 আর 12 থেকে। আবার দেখো যখন দেখবে দশকের ঘরের সংখ্যাগুলো একই হয়ে গেছে, তখন এককের ঘর দিয়ে দেখতে হবে। আর যখন দেখছো যে দশকের ঘরে যে সংখ্যাগুলো আছে, মানে এখানে 2, 1, 1, 1, তাহলে দশকের ঘরে যে সংখ্যাটা সব থেকে বড় সেটা বড় হবে। তারপরে দেখছো যে এই তিনটের মধ্যে দশকের ঘরে একই হয়ে গেছে, তাহলে এককের ঘরটায় চলে যেতে হবে। এককের ঘরে দেখবে কোনটাই বড় সংখ্যা আছে, এটাতে 3 আছে, তাহলে এটাই বড় হবে। তারপরে 2 আছে এটাতে, এককের ঘরে এটাই বড় হবে। তারপরে এটা 0 আছে, তারপর এটা হবে। তার মানে যখন দুটো অঙ্কের সংখ্যা থাকবে, তখন কি করবে তোমরা, একক দশকের সংখ্যাগুলো দেখে নেবে। প্রথমে দশকের সংখ্যা দেখবে, দশকের সংখ্যার ঘরে যে সংখ্যাটা বড় হবে সেই সংখ্যাটাই সব থেকে বড় হবে। আবার যদি দেখো অনেকগুলো দশকের ঘরে একই সংখ্যা আছে, তখন তোমরা এককের ঘরে চলে যাবে, এককের ঘরের সংখ্যাগুলোকে মিলিয়ে দেখবে যে কোনটা বড় আছে। সেই মতো অনুযায়ী সংখ্যাটা বড় ছোট কিন্তু তোমাদেরকে ধরে নিতে হবে বা বেছে নিতে হবে। ঠিক আছে, তাহলে এখানে সব থেকে বড় সংখ্যা হচ্ছে 25, কারণ দশকের ঘরে সব থেকে বড় সংখ্যা 2। আর দেখো এগুলো সব 1, এটা তো এক অঙ্কের সংখ্যা, এগুলো 2 অঙ্কের সংখ্যা, এটা 1 অঙ্কের সংখ্যা। তাহলে 2 অঙ্কের সংখ্যার মধ্যে আবার এটা সব থেকে বড়, কারণ দশকের ঘরে সংখ্যাটা 2 আছে এখানে, আর প্রত্যেকটার 1 আছে, তাই এটা বড় হবে। তাহলে 25 করেছি। তারপরে হবে 13, তারপরে হবে 12, তারপরে হবে 10, একদম শেষে হবে 1 অঙ্কের সংখ্যা। তাহলে এগুলো 2 অঙ্কের সংখ্যা, আর এটা যেহেতু 1 অঙ্কের সংখ্যা সব থেকে ছোট হবে, তাই একদম শেষে করেছি। আর এটা 2 অঙ্কের সংখ্যা, আবার এটা দশকের ঘরের সংখ্যা সব থেকে বড়। এগুলোর দশকের ঘর সমান হলেও এককের ঘরটা এটা বড়, তারপরে এটা বড়, তারপরে এটা বড়। ঠিক আছে, একইভাবে খুঁজতে হবে ছোট থেকে বড়। 1 অঙ্কের সংখ্যাটা ছোট নিশ্চয়ই হবে সব থেকে। তারপরে দেখো 9-এর পরে 10 আসছে, 10 হবে। তারপরে 10-এর পরে 11 নেই, 12 আছে, 12 হবে। তারপর 13 হবে, তারপর 25 হবে। এই একদম বলার অপেক্ষা রাখে না, খুবই সহজ। তাহলে বন্ধুরা, এরকম সংখ্যা দেওয়া থাকবে, এরকম চিহ্ন দেওয়া থাকবে, তোমাদেরকে সংখ্যাগুলো তুলে নিয়ে এসে বসাতে হবে শূন্যস্থানের মধ্যে। একবার ছোট থেকে বড় আর একবার বড় থেকে ছোট। যদি একটাই করতে দেওয়া থাকে তাহলে একটাই করবে, আর দুটো করতে দেওয়া থাকলে দুটো করবে। মানে বড় থেকে ছোট, ছোট থেকে বড়, একটা করতে দেওয়া থাকলে একটাই করবে, দুটো করতে দেওয়া থাকলে দুটো করবে। ঠিক আছে, এবার এই হলো গিয়ে তোমার এই আমার বইয়ের 49 পেজের অঙ্কগুলো এই ধরনের করতে হবে। একই অ্যাজ ইউজুয়াল কাজ, সেটা হচ্ছে তোমাদের 49 পেজটা এবার তোমরা খুলে তোমরা বসো। এবার আমি তোমাদেরকে অঙ্কগুলোকে বলে দিচ্ছি কোনটা কীরকম হবে। প্রথম অঙ্কটা করা আছে, তারপরের অঙ্কটা আমি করে দিচ্ছি, তারপরের অঙ্কগুলো আমি করে দিচ্ছি। আচ্ছা, আমি আর বক্স করছি না, আমি অঙ্কগুলো পরপর করে যাচ্ছি। দেখো, ফুলের মধ্যে 5টা অঙ্ক আছে, 5টা সংখ্যা আছে, 2 অঙ্কের সংখ্যা। ঠিক আছে, সেটাকে সাজাতে হবে। ছোট চিহ্ন আছে, দেখো চিহ্নটা ছোট আছে, তার মানে ছোট সংখ্যা থেকে সাজাতে হবে। সাজালে হবে এরকম 11, তারপরে আসবে 13, তারপরে আসবে 14, তারপরে আসবে 17,
আমি আর অঙ্কটা তুলছি না, একেবারে করে দিচ্ছি। তারপরে আসবে 19। দেখতে পেয়েছো তোমাদের বইয়ের মধ্যে আছে, দেখো 49 পেজে 2 নম্বর অঙ্কটা। ফুলের মধ্যে 5টা সংখ্যা দেওয়া আছে, ছোট চিহ্ন দেওয়া আছে মাঝে, 11, 13, 14, 17, 19। তারপরে দেখো এই যে একটা ছবি আছে, তার মধ্যে 5টা সংখ্যা আছে এবং মাঝে বড় চিহ্ন আছে। তাহলে বড় সংখ্যা দিয়ে শুরু করতে হবে। বড় সংখ্যাটা সব থেকে হবে এখানে 29। আমি করে দিচ্ছি, তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে মিলিয়ে দেখবে এবং আরও উদাহরণ দিয়ে প্র্যাকটিস করবে, ঠিক আছে? আমি তোমাদের উদাহরণ দিয়ে দেবো, তোমরা প্র্যাকটিস করবে। 28, তারপরে হবে 26, আচ্ছা, তারপরে হবে 23, তারপরে হবে 21, তারপরে হবে 20। কটা সংখ্যা আছে? 3টে 6টা, ঠিক আছে? তারপরে দেখো এই যে বাটারফ্লাই প্রজাপতির মধ্যে 4টে সংখ্যা, 5টা সংখ্যা দেওয়া আছে, সেটাও করে দিচ্ছি। কি চিহ্নটা আছে? ছোট চিহ্ন আছে, তার মানে ছোট সংখ্যা দিয়ে শুরু করতে হবে। এই সংখ্যাগুলোর মধ্যে কোনটা ছোট? 23টা ছোট হবে। 23, তারপরে 40, তারপরে 59, তারপরে হবে 86, তারপরে হবে 98। হলো। তারপরে দেখো পদ্ম ফুলের মধ্যে সংখ্যা দেওয়া আছে, সেটাও মাঝখানে দেওয়া আছে ছোট চিহ্ন, দেখে নেবে তোমরা, ছোট চিহ্ন। তাহলে ছোট সংখ্যা দিয়ে শুরু করতে হবে। ছোট চিহ্ন দেওয়া আছে, ছোট সংখ্যা দিয়ে শুরু করতে হবে। এখানকার মধ্যে ছোট সংখ্যা হচ্ছে তোমার 37, তারপরে 38। আমি যে নিয়মটা বলেছি সেটা অবশ্যই দেখবে, কারণ এটা 2 অঙ্কের সংখ্যা, এটাও 2 অঙ্কের সংখ্যা, কিন্তু এককের ঘরে এটা সব থেকে ছোট, এটা বড়, তাই এটা ছোট সব থেকে, এটা তারপরে বড় হবে। 38 হলো, 37, 38, 37, 38, তারপরে 39। যে সংখ্যাগুলো দেওয়া আছে আমি কিন্তু সেগুলোর মধ্য থেকে করছি, হ্যাঁ, আর 42, ঠিক আছে? তারপরে ঘুড়ির মধ্যেকার সংখ্যা, বড় চিহ্ন আছে, বড় সংখ্যা দিয়ে শুরু করতে হবে। 42 সব থেকে বড় সংখ্যা, তারপরে 31, তারপরে 27, তারপরে 22। তাহলে 49 পেজে যে অঙ্কগুলো রয়েছে সেগুলো আমি কিন্তু বোর্ডে করে দিলাম পরপর করে। একটা ফার্স্ট অঙ্কটা করা আছে, পরের অঙ্কগুলো আমি করে দিলাম। তোমরা বোর্ডটা দেখো এবং বাড়িতে অবশ্যই এগুলো কিন্তু প্র্যাকটিস করবে, ঠিক আছে? তাহলে এটা ছোট চিহ্ন, এটা বড় চিহ্ন, এটা ছোট চিহ্ন, এটাও ছোট চিহ্ন, এটা বড় চিহ্ন, ঠিক আছে? তাহলে ছোট চিহ্ন মানে ছোট সংখ্যা দিয়ে শুরু করতে হবে, ছোট সংখ্যাটা ফার্স্ট বাছতে হবে। বড় চিহ্ন মানে বড় সংখ্যাটা ফার্স্ট সংখ্যাগুলো থেকে বেছে এখানে করতে হবে, লিখতে হবে। এবং বলেছি 2 অঙ্কের সংখ্যা থাকলে প্রথম দশকের ঘর দেখবে, দশকের ঘরে যদি যে সংখ্যাটা বড় সেটা হবে প্রথম বড় সংখ্যা। আর যদি দেখো অনেকগুলো দশকের ঘরে একই রকম সংখ্যা আছে, তখন কি করবে? এককের ঘরে চলে যাবে। এককের ঘরে নিশ্চয়ই একই সংখ্যা থাকবে না, কোনোটা বড় কোনোটা ছোট থাকবে। যেটা বড় সেটা বড়, যে সংখ্যাটা বড় সেটা বড় হবে, যেটা ছোট সেটা ছোট সংখ্যা হবে, ঠিক আছে? তাহলে আজকের আমাদের টপিক ছিল এভাবে ছোট থেকে বড় মানের ক্রম অনুযায়ী। যদি প্রশ্নে থাকে দেখবে এভাবে থাকবে যে সংখ্যাগুলিকে মানের ক্রম অনুযায়ী সাজাও। এবং এই যে দেখো এই গ্রেটার দেন এবং লেস দেন দিয়ে এইভাবে প্রশ্নে থাকবে এবং সংখ্যা দেওয়া থাকবে এবং তাদের ক্রম অনুসারে সাজাতে হবে। একবার ঊর্ধ্বক্রমে সাজাতে হবে আর একবার অধক্রমে সাজাতে হবে, ঠিক আছে? একবার ঊর্ধ্বক্রম আর একবার অধক্রমে সাজাতে হবে, ঠিক আছে? বোঝা গেছে? দেখে নাও তোমরা একবার বোর্ডটা, এই গ্রেটার দেন চিহ্ন, এই লেস দেন চিহ্ন, ঠিক আছে? তাহলে যখন প্রশ্নে থাকবে তখন বলবো যে ঊর্ধ্বক্রমে সাজাও আর অধক্রমে সাজাও, ঠিক আছে? মানের ক্রম অনুসারে সাজাও অথবা ঊর্ধ্বক্রম আর অধক্রমে সাজাও। অধক্রম আর ঊর্ধ্বক্রম, ঊর্ধ্ব মানে ছোট থেকে বড়, অধ মানে বড় থেকে ছোট হয়ে আসছে, ঠিক আছে? তাহলে ঊর্ধ্ব মানে কি বললাম? ঊর্ধ্বক্রম
মানে ক্রমটা ছোট থেকে বড় হয়ে যাবে, আর অধক্রম মানে বড় থেকে ছোট হয়ে আসবে, সংখ্যাগুলো বড় থেকে ছোট হয়ে আসবে, আর ঊর্ধ্বক্রম মানে ছোট থেকে বড় হয়ে আসবে। ঠিক আছে, বোঝা গেছে? তাহলে যখন ঊর্ধ্বক্রম হবে তখন কিভাবে হবে না, ঊর্ধ্ব মানে ছোট থেকে বড়, তখন কোন চিহ্ন ব্যবহার করবে? ছোট থেকে বড়, এই যে এই চিহ্নটা মানে তোমার ছোট চিহ্ন, ছোট থেকে বড়। ঊর্ধ্বক্রমে মানে ছোট থেকে বড় হয়ে গেছে, আর অধক্রম মানে তোমার অধক্রম মানে এই বড় থেকে ছোট হয়ে এসছে। এই উদাহরণটা দেখো, বড় থেকে ছোট হয়ে এসছে, অধ মানে ছোট হয়ে গেছে, বড় থেকে ছোট হয়ে এসছে, তখন গ্রেটার দেন চিহ্ন ব্যবহার করবে। আর যখন ঊর্ধ্বক্রম বলবো, এই যে তখন ছোট থেকে বড়, এই যে ছোট থেকে বড় আর একবার বড় থেকে ছোট। ঠিক আছে, তাহলে আজকের ক্লাসটা কিন্তু এই পর্যন্তই থাকবে। তোমরা খুব ভালো করে ক্লাসটা দেখো, বোঝো এবং নিজেরা বাড়িতে প্র্যাকটিস করো। ঠিক আছে, আমি অনেক অঙ্ক কিছু তোমাদের উদাহরণ তোমার প্র্যাকটিসের জন্য আমি দিয়ে দেবো, তোমরা সেটা দেখে নিও এবং প্র্যাকটিস করতে থাকো। ঠিক আছে, তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্তই থাক। তোমরা সবাই খুব ভালো থেকো এবং সুস্থ থেকো। টাটা।